হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রিয়াকশান ভিডিও নিয়ে। আজকে আমরা দেখতে চলেছি ডক্টর জাকির নায়েককে নিয়ে। একা একজন বিখ্যাত আলেম ডক্টর জাকির নায়েককে নিয়ে কেমন মন্তব্য করলেন, চলুন দেখে আসি। জাকির নায়েক কোন আলেম হলো? 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই। এটা না করে, তিনি ফতোয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাওয়াত দিয়ে যেতেন, সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন। তুমি জাকির নায়েককে চেনো না, কিন্তু নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে। শত্রু ইসলামের শত্রু জাকির নায়েককে চেনে। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয়, আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি। মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়েকের গুণগান গাচ্ছে এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন। কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা বলেন ডক্টর জাকির নায়েক টাই পরে তাকে ইহুদিদের দালাল বলছে। এটা কি ঠিক? এই প্রশ্ন অনেক ওল্ড, এটা আপডেট প্রশ্ন না। কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়েককে সমর্থন করে। প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন, কিন্তু সম্প্রতি আমাদের দেশে আলেমোলামারাও ডক্টর জাকির নায়েকের প্রশংসা করছেন, কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকারভাবে তুলে ধরছেন। বাকি তিনি মানুষ, তিনি কোনো ফেরেশতা না। আমাদের যেরকম ভুল হইতে পারে, তারও এরকম ভুল হইতে পারে। এদেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে, উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে একজন চিকিৎসক। চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে, কিন্তু কোরআন হাদিস পড়ে, বাইবেল, গীতা, বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন। তিনি হলেন ডাক্তার জাকির নায়েক। একটা ভালো কাজে আগায় গেছে, তাকে বাহবা দেওয়া উচিত, নাকি আরো পিছায় টেনে দেওয়া উচিত? একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না? তার মাধ্যমে শত শত হিন্দু মুসলমান হয়েছে, শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে। আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে, তাকে পাশে থেকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা ধরে। তার মতো বিনয়ী মানুষ, বিনম্র মানুষ, আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন। বাকি ওই যে বললাম, মানুষ, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে। শুরুর দিকে তিনি কিছু কিছু কথার মধ্যে ওনার ভুল হতো, যেগুলো পরবর্তীতে তিনি সংশোধন করছেন, ওলামাদের পরামর্শ নিয়েছেন। এই জন্য সমালোচনা তো করাই যেতে পারে, কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে ইয়াহুদিদের দালাল বানাই দিই। এটা যে কত জঘন্য অপরাধ! একজন মুসলমানকে আপনি ইয়াহুদিদের দালাল বলা, এটা কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ অনেক হুজুররাও আমরা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। টাই পরার যে বিষয়টা, ওনাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি টাই পরার বিষয়ে দুবাইতে। উনি বললেন যে আমি মক্কার ইমামদেরকে জিজ্ঞাসা করেছি, ওনাদের সাথে আমার সম্পর্ক আছে, শেখ সুদাইস, অন্যান্য বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি। ওনারা বলেছেন যে এটা পড়া সরাসরি হারাম, নিষেধ, এরকম বলার কোনো সুযোগ নেই। আমরা অনেকে মনে করি এটা টাইটা খ্রিস্টানদের মার্কা। জাকির নায়েক সাহেব বললেন যে এখনো পর্যন্ত আমি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করছি, খ্রিস্টানদের ধর্মের কোনো নিদর্শন বহন করে টাই, এরকম কিছু আমি এখনো পর্যন্ত পাই নাই। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বলবো মুত্তাকি, পরহেজগার, নেককাররা যে ধরনের পোশাক পরে সে ধরনের পোশাক পরাটাই ভালো। জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা? উনি লোকটা কোন দেশে? বলেন কোন দেশে? ভারতে। সেখানে কোন জাতি বেশি, হিন্দু না মুসলমান? হিন্দু। আর উনি কি মুসলমান। বাড়ি কোথায়? ভারতে, ইন্ডিয়াতে। আচ্ছা, মুম্বাই বাড়ি। এখন আছেন কোথায়? এর আগে ছিলেন কোথায়? সৌদি আরব। এর আগে ছিলেন কোথায়? এই যে ঘোরাফেরা হচ্ছে, এগুলো কি? মানে এগুলো কি? তাহলে এই আয়াতটা ওনার সাথে কি যায় না? মানে এই আয়াতটা কি ওনার সাথে যায় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। আমার নবী কি হিজরত করেন নাই? সাহাবীরা হিজরত করেন নাই? আমার দেশে সহ বিশ্বের অনেক দেশে, যেরকম ইউসুফ আল কারজাভি, পৃথিবীর 1 নম্বর আলেম তিনি, যার বয়স 100+। ইউসুফ আল কারজাভি, মিশরের ডক্টর ইউসুফ আল কারজাভি, এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডের টপ ক্লাস, ফার্স্ট ক্লাস নিয়ে একজন আলেম তিনি। আচ্ছা, ওই লোকটার বাড়ি হলো মিশর, পড়ে আছে হলো কোথায়? পড়ে আছে মনে হয় মিডল ইস্টের
কোন একটা দেশে, কুয়েত কি কাতারে মনে হয় পড়ে আছেন তিনি, তার না কাতারে, হ্যাঁ হ্যাঁ কাতারে তিনি পড়ে আছেন। আচ্ছা, তাহলে মানুষ হলেন মিশরে, পড়ে আছেন কোথায়? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, তাহলে হিজরতের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের কিছু কাঠমোল্লা বলে জাকির নায়েক কোন আলেম হলো, আছে না এরকম? আছে। তুমি কোন কসু, তুমি যে জাকির নায়েককে আলেম বলো না, তুমি কি করেছো? তুমি জাকির নায়েককে চেনো না, কিন্তু নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে। শত্রু ইসলামের শত্রু জাকির নায়েককে চেনে। আর তুমি মুসলমান, তুমি আলেম পরিচয় দাও, তুমি আল জাকির নায়েককে চেনো না। আফসোস, দুঃখে বুক ফেটে যায় আমাদের মাঝে মাঝে। নরেন্দ্র মোদী, দমোদর দাস নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদকে বলতেছে, মালয়েশিয়ার মাহাথির, আমাদের জাকির নায়েককে আমাদের দেশে ফেরত দাও। মাহাথির বললেন, তুমি গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু জাকির নায়েক তোমার সম্পদ নয়, জাকির নায়েক গোটা মুসলিম উম্মার সম্পদ। জাকির নায়েকের সাথে কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পরে ঘন্টা বসে বসে গল্প করে। আর আমার দেশের কিছু কাঠমোল্লা কয়, ও তো আলিমই না, তুমি কোন কসু। জাকির নায়েক এর বিরোধিতা করে, এগুলির কথা কইয়া লাভ নাই। জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে, সুবহানাল্লাহ, ওনার স্পেশালিটি কি? মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি। এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, কেউ লুকিয়ে দিবে, যারা জানেই না উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে, কোন কিতাবে, কখন বলে দিচ্ছেন। আর পন্ডিতেরা ওনার কাছে বুঝে দেখে চুপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র। কিন্তু দেখেন না আপনারা টেলিভিশন, উনি যখন তওরাত থেকে রেফারেন্স দেন, ইনজিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। উনি কিন্তু হালাল হারামের ইমাম না, আমরা যখন ফেকার ইমাম আলেম, উনি সেটা না, উনি হলেন মুকারানাতুল আদিয়ানের, ওনার এটা স্পেশালাইজড। আলহামদুলিল্লাহ। কাজী যারা ওনার পিছনে লাগছে, শামসিকির 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 চিনেন? শামসিকির চিনেন না? সূর্যের ব্যঙ্গায়, কে ব্যঙ্গায়? শামসিকিরি। এরা সূর্যের জ্বালায়, চোখের জ্বালায় দিনের বেলা বাইরে না, কোথায় থাকে? গর্তের মধ্যে। আপনি জাকির নায়েকের সামনে বসতে কথা বলতে পারবেন? আপনি ফালাফালি করেন, দেখি না কয়টা দিতে পারেন আপনি? তওরাত থেকে, ইনজিল থেকে একটা একটা করে কোরআনের হাক্কানিয়াত আর বাকি ধর্মগুলির বাতিল এমন ভাবে বাতিল করে ওরা নিজের হাক করে থাকে। আজ পর্যন্ত তার সামনে মোকাবিলা কেউ দাঁড়াতে পারে নাই। আমাকে এগুলি কয়ে লাভটা কি? হ্যাঁ, তিনি আলে হাদিস, আমাদের প্রচলিত আলে হাদিস, গায়ে মুখাল্লেদ। কোন এক বক্তার নাম এখানে নিয়েছে, এমন এক বক্তা, ওরে চিনে না 100% মানুষ, 3% মানুষ বাংলাদেশে চিনে। আমি নাম নিলে তুই জিরো হিরো হবে, তুই চালাকিটা করো কেন? এই বক্তার নাম হিডেন রাখো। এই বক্তা বলেছে জাকির নায়েকের ভুল তিনি খুঁজে পায় না। আচ্ছা, অন্ধ কোনদিন অন্ধকে পথ দেখাইতে পারে? কথা বলেন। কানা কানারে পথ দেখাইতে পারবে? প্যাস লাগবে না? কথা বলে না। দেখেন না কানারা গীত গায় আর একসাথে চলে, লাঠি একটা সামনে মরে করতে, দেখেন নাই? তো জাকির নায়েক কি ভুল করছে এটা ধরার জন্য তো ওই রকম আলেম লাগবে। জাকির নায়েক তো এই বক্তার মতো যেন তেন লোক না, অনেক পড়াশোনা আছে তার। অনেক পড়াশোনার পরও কিছু ক্ষেত্রে তার ভুল আছে। 2007 সাল পর্যন্ত ডাক্তার জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করেছে। অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের মহাসত্যতাকে তুলে ধরেছেন। পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, কিন্তু 2007 সালের পরে তার এই চ্যানেল চালানো সম্ভব হয় নাই। পিস টিভি
তখন দুবাই ভিত্তিক সালাফি সংস্থা তাকে অফার করলো যে আপনার চ্যানেল চালাতে টাকা লাগবে, সমস্ত টাকা আমরা দিব আপনাকে। তারা প্যাট্রোনাইজ করলো তাকে, আর শর্ত দিল যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের সাথে আমাদের লামাযহাবী মতবাদকে ছড়াবেন। 2008 থেকে জাকির নায়েক এই মাযহাব ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন। তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই। এটা না করে, তিনি ফতোয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাওয়াত দিয়ে যেতেন, সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন। কিন্তু কুখ্যাত লামাযহাবীরা এইরকম একটি অ্যাসেটকে, পৃথিবীর এত বড় একটা ইন্টেলেকচুয়াল পারসনকে, তার ইমেজ, তার সম্মানকে ধুলার সাথে মিশায় দিয়েছে। এখন জাকির নায়েকের পক্ষে কথা বলার কোনো সুযোগ আমাদের নাই। সে লামাযহাবীদের উস্কানিতে অনেক বড় বড় ভুল করেছে, মাযহাবকে অস্বীকার করেছে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাকে অস্বীকার করেছে, শাফাআতকে অস্বীকার করেছে, নামাজের পর মুনাজাতকে বলেছে একটা ফালতু কাজ। উনি তো কোরআন হাদিস পড়ে নাই, উনি তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ছেন, তার অতটুকুই থাকা দরকার ছিল। ফতোয়া দেওয়া মুফতির কাজ, ফকিহের কাজ, এই কাজে তার না আসাটাই উচিত ছিল, ঠিক কি না? প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই। তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে। কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়েককে কাফের এবং ইহুদিদের দালাল বলে। মাশাআল্লাহ, এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতোয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতোয়া? জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন রে? যে ওনারে কাফের ফতোয়া দিল, ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই। সমসাময়িক বিষয়, কম্পারেটিভ বিষয়, আধুনিক বিষয়, এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে। অস্ট্রেলিয়াতে যে, ইংল্যান্ডে যে, আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন, দাওয়াতি কাজ পৌঁছাতে পারবেন, উনি পারছে। যেটা আমরা পারি না এটা উনি পারছে, এই জন্য সহ্য হয় নাই আমাদের। এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এই দেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এই জন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। জাকির নায়েকের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই। ওনার দেয়া কোনো মাসআলা, লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে, যে আলেমের কথা ভালো লাগে কোরআন সুন্নাহর আলোকে আপনি মানেন, কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে? গোটা বিশ্বব্যাপী ওনার জয়গান। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে, আপনি কি করবেন? আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতিশক্তি আরো বাড়ায় নাও। একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনায় আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়। আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার। উনি জবাব দিলেন, বোন আপনার বাড়ি কই? কই তো ইন্ডিয়ায়। জন্মস্থান কোথায়? এখানে। আমার জন্মস্থানও এখানে। আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন এমন জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না, এরকম জায়গার নাম জানেন?
কোন এরকম জায়গা থাকবে কেন? আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করেছি, সব জায়গায় যাইতে পারি। উনি বললেন মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমি ঢুকতে পারবো না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে ডাক দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হবে। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কা আর মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন, আপনিও যেতে পারবেন। আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে আপনি মক্কা মদিনা চলে যান। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।